জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি জ্যোতিষ চর্চা নিয়ে কিছু চর্চা করব। জ্যোতিষ সাবজেক্টটা বিষয় নিয়ে আমি কিছু চর্চা করব, কিছু কানেকশনের সম্বন্ধে আমি বলবো, কিছু জিনিস আমি বোঝাবো যেটুকুনি আমি জানি। অবশ্যই সেটা আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে। একটা যোগ হয় যেটাকে আমরা বলি বন্ধন যোগ। বন্ধন যোগ মানে এই যে হাসপাতালে ভর্তি হওয়াও কিন্তু বন্ধন যোগ, বাড়িতে খাটে শয্যাশায়ী হওয়াও কিন্তু বন্ধন যোগ, জেল হেফাজত হওয়াও কিন্তু বন্ধন যোগ। এটা কিভাবে সৃষ্টি হয়? প্রথমত দেখতে হবে লগ্নপতি রাহু বা শনি দ্বারা পীড়িত, এবং দেখতে হবে যে তার চতুর্থপতি, লগ্ন থেকে চতুর্থপতি কতটা কোন পরিস্থিতিতে রয়েছে। সুখস্থান যেটাকে বলি আমরা, যদি সুখস্থান ডিস্টার্বড হয় আর লগ্নপতি ডিস্টার্বড হয়, সেই ব্যক্তি কিন্তু, সেই জাতক বা জাতিকা বন্ধন যোগের মধ্যে কিন্তু পড়ে যেতে পারে জীবনে। সে জেল যোগ হোক, হাসপাতাল যোগ হোক, বিছনায় শয্যাশায়ী হোক, হতে পারে। দর্শক বন্ধু, এই বছরে, রবির বছরে আমি প্রথম দিকে অনেক অনুষ্ঠান করেছি, আপনারা দেখতে পারেন, ফেসবুক ইউটিউবে সব ভর্তি। আমি করেছি প্রথমে। এটা রবির বছর 2026। রবি সে গ্রহ যে আপনার জীবনে আলো ছড়াতে পারে, বা রবি সেই গ্রহ যে আপনাকে পুড়িয়েও দিতে পারে। দর্শক বন্ধু, তার টের এবং অনুভব আমরা সবাই পেয়ে গেছি। আমি বলেছিলাম প্রথম দিকে নয়, সূর্যকে একটা অবস্থায় আসতে দিন, একটা ডিগ্রিতে আসতে দিন, তখন তার তাপ আপনি বুঝতে পারবেন। দর্শক বন্ধু, সে কতটা আপনাকে উজ্জ্বল করে এবং কতটা আপনাকে পুড়িয়ে দিতে পারে। আমি এই কথাটা কিন্তু বলেছিলাম, বহুদিন আগে বলেছিলাম, এই রবির বছর 2026 আরম্ভ হওয়ার আগে বলেছিলাম। অনেকরা এসে বলে, সঞ্জয় আমাদের পৈতৃক সম্পত্তি আমরা আদৌ পাবো নাকি বঞ্চিত? পৈতৃক সম্পত্তি বিচার করতে লগ্ন থেকে দ্বিতীয় পতি বিচার করতে হবে। দ্বিতীয় পতি। আর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেনই বা কেন? সেটা তো আপনার অধিকার। অধিকার থেকে বঞ্চিত কেন? তার জন্য লগ্নপতি ভাগ্যপতিকে করুন মজবুত, যাতে আপনি সেই লড়াইটা লড়ে, সেই যুদ্ধটা লড়ে সেই পৈতৃক সম্পত্তি আমি কেড়ে নিতে বলবো না, যাতে আপনি হাসিল করতে পারেন। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের মধ্যে সব থেকে স্ট্রং, সব থেকে শক্তিশালী যোগ বৃহস্পতি চন্দ্র, যেটাকে আমরা বলি গজকেশ্বরী যোগ। বৃহস্পতি চন্দ্রের কানেকশন, বৃহস্পতির পঞ্চম সপ্তম বা নবম দৃষ্টি চন্দ্রের ওপরে সৃষ্টি করে গজকেশ্বরী যোগ। এখন দেখতে হবে বৃহস্পতি কতটা বল নিয়ে আছে। চন্দ্র কমজোর হোক কোনো ব্যাপার নয়, বৃহস্পতি স্ট্রং থাকলে তাকে ঠিক ধরে নেবে, তাকে ঠিক বল দিয়ে দেবে, তাকে ঠিক ঠেলে দেবে। হ্যাঁ দর্শক, বৃহস্পতি চন্দ্র যোগ মানেই একটা সৌভাগ্যের ব্যাপার, এবং সেই জাতক বা জাতিকা, শাস্ত্র বলে, তার জীবনে কোনোদিন কোনো কিছুর তেমন অভাব সে অনুভব করে না। দর্শক, দেখুন নিজের ছক, আদৌ কি রয়েছে গজকেশ্বরী যোগ? কলিযুগের বড় দুটি গ্রহ, একটা তো গ্রহে মানে বলি কলিযুগের খেলোয়াড় রাহু, আর অবশ্যই আরেকজন বড় ঠাকুর শনি। হ্যাঁ দর্শক, রাহুর যদি প্রভাব বা কুপ্রভাবে পড়ে গিয়ে থাকেন, রাহু প্রভাবই বলুন, কুপ্রভাব তো পরে আসছে। রাহু কিন্তু একটা জিনিস সব কিছু জীবনে দেখিয়ে দেয়, ভালো মন্দ, খুব ভালো খুব খারাপ। রাহু
এমন এমন জিনিস আপনাকে দেখিয়ে দেবে যেটা হয়তো আপনি কোনোদিন অনুভবও করেননি। রাহু, কিন্তু রাহু শেখায় না, শেখায় কিন্তু শনি, কিন্তু শেখায় খুব কষ্ট দিয়ে, পীড়া দিয়ে, দুঃখ দিয়ে। যে কারণে আমি বলি রাহু দেখায় কিন্তু শনি শেখায়, এই কথাটা আমি বলি। রাহুর পুজো কেউ করে না, বড় ঠাকুরের পুজো সবাই করে যাতে তারা শিখতে পারে। কেননা শনি ইজ আ টাস্ক মাস্টার, কিন্তু শনির শিক্ষাটা একটু কঠিন, একটু নয় হয়তো অনেকটাই কঠিন। আরেকটা বড় সমস্যা, সঞ্জয়দা, অর্থ উপার্জন আমরা করছি, যেটা সবাই করে, অবশ্যই কম বেশি সবাই করে, কিন্তু রাখতে পারছি না। আমার কাছে এমন এমনও লোক এসছে যারা কোটি কোটি টাকা কামিয়েছে, কিন্তু আজকে তাদের কাছে তারা নিঃস্ব, তাদের কাছে টাকা নেই, তারা রাখতেই পারলো না, বা যদি রেখেওছে তারা নষ্ট হয়ে গেছে। বলুন, লগ্ন থেকে দ্বিতীয় পতি, একাদশপতি উপার্জন, দ্বিতীয় পতি সঞ্চয়। এ ভাই, দ্বিতীয় পতিকে শক্ত করো এবং কুবের দেবতাকে প্রসন্ন করো, যদি সঞ্চয় জায়গাটা যদি মজবুত করতে হয়। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে কিছু আলোচনা হলো। সঞ্জয়দাকে যারা দেখাতে চায়, যদিও দেখাতে চায়, কোনো জোর জবরদস্তি নেই, তারা সঞ্জয়দাকে নিজস্ব চেম্বারে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সপ্তাহে 7 দিন কোনো না কোনো চেম্বারে পাবেন। যারা ফোনের ওপরে বিচার করাতে চায় ভিডিও কলের মাধ্যমে, তারা অগ্রিম ভিজিট জমা করে তারপর পরামর্শ নিতে পারে। যদি চান, প্রতিকারের প্রয়োজন যদি থাকলে আপনাদের বাড়ি পর্যন্ত, জেলা পর্যন্ত পৌঁছে দেবার ব্যবস্থা অবশ্যই আছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুখে থাকবেন। আমি সঞ্জয় দা।